বিশ্বনবী সুশাসন কায়েম করে দুনিয়াবাসীকে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। ন্যায় ইনসাফ কায়েম করে বিশ্বনবী দুনিয়াবাসীকে দেখিয়েছেন। সমস্ত কাফের মুশরিক বেঈমানরা রোম পারস্য সম্রাট যারা আমেরিকার মতো রাশিয়ার মতো সুপার পাওয়ার ছিল তারা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তারা শিক্ষা গ্রহণ করেছে যে রাষ্ট্র প্রধান হলে এমনই হতে হয়, ন্যায় শাসন কায়েম করলে এমনই করতে হয়। বিশ্বনবী সেই সুশাসন ন্যায় বিচার কায়েম করে দেখিয়েছেন। হুজুর কারো উপর কোনোদিন জুলুম করে নাই, শত্রু থেকে হুজুর কোনো প্রতিশোধ নেয় নাই। এই জন্যই হাজার হাজার লক্ষ লক্ষ কাফের মুশরিক হুজুরের আমল আখলাক চরিত্র দেখে ইসলাম কবুল করে গেছে। কবুল তো করবেই, হুজুর আখলাক তো সুন্দর হবেই, কারণ হুজুরের আখলাকের চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ কি বলেছেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি সৎ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। তাহলে যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ দিয়েছেন, সেই নবীর চরিত্রের মধ্যে যারা কালি লেপন করার চেষ্টা করে, তাই নবীর চরিত্র নিয়ে যারা সমালোচনা করে, তাদের এই দুনিয়াতে এই জমিনে থাকার অধিকার আছে? তাদের এই জমিনে এই দুনিয়াতে থাকার অধিকার? আপনারা দেখেছেন এই যে সাইফুল ইসলাম, তাকে কিভাবে ইসলাম একটি জঙ্গি সংগঠন তাকে কিভাবে হত্যা করেছে। আপনারা দেখেছেন এইভাবে তারা জঙ্গি সংগঠন বাংলাদেশে তারা পরিচালনা করে, আর বাহির বিশ্বে তারা গিয়ে প্রচার করে মুসলমানদেরকে, মুসলমানরা আমাদেরকে মারে, মুসলমান আমাদেরকে নিধন করার চেষ্টা করে। কাফের মুশরিক সব ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। এই ইসলামের সংগঠন বিভিন্ন সময় আমেরিকা যায়, বিভিন্ন দেশে যায়, মুসলমানদেরকে সেখানে জঙ্গি হিসাবে চিত্রিত করার চেষ্টা করে। এই জন্য আমাদের এখনো সজাগ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, একত্রিত হতে হবে। কাফের মুশরিক হিন্দু আরো যারা আছে বৌদ্ধ, এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ সংগ্রাম করে চলতে হবে। কথা বলেন ঠিক না? অতএব এই সংগঠন যেন নিষিদ্ধ হয়, বাংলার জমিনে ইসলাম সংগঠন যেন চলতে না পারে। কথা বলেন ঠিক না? আমাদের হুঙ্কার দিতে হলে দিতে হবে। সারা বাংলাদেশ থেকে আমাদের একসাথে প্রতিবাদ জানাতে হবে। ইসলাম নামক এই স্বৈরাচারী সংগঠন, এই জঙ্গি সংগঠন বাংলার জমিনে থাকতে পারবে না। এক সময় কিন্তু আমাদেরকে জঙ্গি বলেছে, এক সময় কিন্তু মুসলমানদেরকে সারা বিশ্বে জঙ্গি হিসাবে এই বেঈমানেরা দেখানোর চেষ্টা করেছে। টুপিওয়ালা দাড়িওয়ালারা এরা জঙ্গি। কথা বলেন ঠিক না? অতএব জঙ্গি কারা এখন প্রমাণ হয়ে গিয়েছে। ইসলাম নামক সংগঠন, এই জঙ্গি সংগঠন বাংলাদেশে চলতে পারে না। যেই যে এলাকায় ইসলামের অফিস থাকে, যেই যে এলাকায় ইসলামের কাজকর্ম ছিল, ওগুলো সব বন্ধ করে দিতে হবে। ওগুলো সব বন্ধ করে ওদের কার্যালয় সব ভেঙে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক না? অর্থাৎ কাফের মুশরিকদের কোন সংগঠন এই দেশে থাকতে পারবে না। এজন্য আমরা ঐক্যবদ্ধ হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। যাই হোক, আমরা কোন কাফের মুশরিকদের সমর্থন করব না। এই দেশটা আমরা স্বাধীন করেছি, এই দেশে সূর্য ওঠে কালিমা তৈবার ধ্বনিতে, এই দেশে সূর্য অস্তমিত হয় আল্লাহু আকবারের ধ্বনিতে। এই দেশ পৃথিবীর ভিতরে দ্বিতীয় বৃহত্তম দেশ। এই দেশের শহরগুলোকে মসজিদের শহর বলা হয়। প্রতি ওয়াক্তে এই দেশের মসজিদ থেকে আযানের আওয়াজ বেশি আছে। কথা বলেন ঠিক না? বেশি। আমরা রামবাবের কথা শুনতে চাই না। কথা বলেন ঠিক না? বেশি। এই দেশে আল্লাহু আকবারের কথাই চলবে, ইসলামের কথাই চলবে, কোরআনের কথাই চলবে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা কাফের মুশরিকদের ষড়যন্ত্র আমরা এই দেশে হতে দেব না। কথা বলেন ঠিক না? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, কোরআনের শাসন তুমি কায়েম করে দাও, কোরআনের সুশীতলে ছায়াতলে আমাদেরকে আশ্রয় গ্রহণ করার তৌফিক তুমি দাও। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।